চলুন বন্ধুরা, গ্রামে কিভাবে মাছ ধরে দেখে আসি। এটা আমাদের গ্রাম রত্নপুর। হোসেন দাদা নিজেদের খাওয়ার জন্য এই বর্ষা মৌসুমে জমিতে চাই পেতে রাখে। এই চাইকে আমাদের এলাকায় দহিরও বলে থাকে। হোসেন দাদাকে মাছ ধরা দেখে আমিও তার সাথে এই জমিতে নেমে পড়লাম ভিডিও করতে, যা আজ তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ির পাশের জমিতে আগের দিন বিকালবেলা চাই পেতে রাখে এবং পরদিন সকালবেলা সেগুলো থেকে মাছ সংগ্রহ করে। বন্ধুরা, সব চাইতে কিন্তু মাছ বাঁধে না। অনেকগুলো চাই পাতলে কিছু না কিছু মাছ পাওয়া যায়। এতে করে পরিবারের জন্য বাজার থেকে মাছ কিনতে হয় না। অনেক চাইতে কাঁকড়াও বাঁধে, যা হোসেন দাদা ছেড়ে দেয়। আমরা ধানি জমি থেকে এগিয়ে যাচ্ছি পরবর্তী চাই উঠাতে এবং সেগুলোতে মাছ বেঁধেছি কিনা সেটা সংগ্রহ করতে। দেখুন, এই চাইতে কই মাছ আটকা পড়েছে। মাছটি খুব ছটফট করছে, কি সুন্দর সবুজ কালার। বন্ধুরা, শরতের এই সময় আকাশের রং নীল দেখা যায়। বিস্তীর্ণ জায়গা জুড়ে এই জমি ক্ষেত। গ্রামের এই খোলা জমিতে অর্গানিক মাছ ধরা পড়ে। এটা কোনো চাষের নয়। এবার দেখুন, এই চাইতে কই মাছ আর শোল মাছ আটকা পড়েছে। এভাবে 10 থেকে 12টি চাই হোসেন দাদা এই বর্ষা মৌসুমে পেতে রাখে, অর্থাৎ জমিতে যখন পানি থাকে। বন্ধুরা, এবার চলুন হোসেন দাদার বাড়ির দিকে যাই, কারণ তিনি খুব ভোরে আরো কিছু মাছ পেয়েছে। সবগুলো মাছ একসাথে দেখব। এটা তার বাড়ি। এখন আমরা দেখব পাতিলে জিয়ে রাখা আরো কিছু মাছ। দেখুন কত সুন্দর তরতাজা মাছ। কই, শিং, শোল মাছ, টাকি মাছ, বাইলা মাছ, এমনকি খোলসে মাছও রয়েছে। এটা কিন্তু তার পেশা নয়। অন্যান্য কাজ শেষে বিকেলবেলা এই চাইগুলো পেতে রাখে এবং পরদিন এই চাই থেকে মাছ সংগ্রহ করেন। তিনি খুব পরিশ্রমী, যে কারণে অন্যান্য কাজের মধ্যেও তিনি এই কাজটা করে থাকে। এতে করে তার মাছের যোগানটি হয়, যা বাজার থেকে কিনতে হয় না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখবো, জানবো বিশ্বভুবন।